আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। নতুন একটি কাজ শুরু করেছি টিন শেড বাড়ির। এখানে বেজ তৈরি করতেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে বেজের সাইজ কত দিতে হবে, এটা জানার জন্য তো আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেজের সাইজ। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি বেজ তৈরি করতেছি। তো এটা আপনার বেজের সাইজ হচ্ছে টিন শেড বাড়ির পারফেক্ট একটি সাইজ হচ্ছে 1.5 ফিট বাই 1.5 ফিট। এর চেয়ে বেশি বড় কিন্তু বেজের সাইজ কিন্তু দেওয়ার প্রয়োজন হয় না। এবং এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডগুলো কিন্তু পিলারের রড। এই রডগুলো কিন্তু কাটা হয়েছে। এখানে আমি সবগুলো রডই কিন্তু মাপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে এই যে পিলারের রডগুলো আছে, তো এখানে যে বাড়িটি হবে, এই বাড়িটির যে ডিজাইন আছে, এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে এই বাড়ির মধ্যে কি হবে এবং কোন ডিজাইনে কাজটা করা হবে। এখানে কিন্তু 3 ইঞ্চি কাতুনি দিয়ে এখানে একটি বাড়ি তৈরি করব, টিন শেড বাড়ির কাজ। যারা আপনারা টিন শেড বাড়ি তৈরি করতেছেন, অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে পারেন। আপনারা কীভাবে সঠিক নিয়মে টিন শেড বাড়ি তৈরি করতে হয়, এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আমি ভিডিওর মাধ্যমে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, সঠিক নিয়মগুলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো সাথে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে এই যে দেখছেন একটি গাছ কাটা হইতেছে, এখানে কিন্তু আপনার এইখানে এই যে গড় আছে, এটি কিন্তু এই পর্যন্ত চলে আসে, এই গাছ পার হয়ে চলে আসে। তো এই গাছটা এখান থেকে উঠানো হইতেছে। আপনার এখানে কিন্তু পিলার পড়বে এবং আপনার এটার যে ওয়াল হবে, এই বাড়ির এক সাইড কিন্তু এদিক দিয়ে এই যে দেখছেন, এদিক দিয়ে কিন্তু একটি ওয়াল হবে। গড়ের যে মেন গড়ের যে সাইডের ওয়াল আছে, এদিক দিয়ে কিন্তু হবে। তো এর আগে আমি বিটাটা সম্পূর্ণটাই কিন্তু দেখাইছিলাম এই বাড়ির। এই যে বাড়িটা যেখানে গড়টা হবে, এর আগের ভিডিওতেও আমি দেখাইছি, এখানে কিন্তু হবে আপনার এই যে এটা হচ্ছে কর্নার। এখানে এই কর্নারে একটি পিলার হবে এবং এইখানে আর পরবর্তী পিছন সাইড হচ্ছে এদিকে। পিছন সাইডটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন একটু খুঁটি কারা আছে, দেখেন এই যে সিমেন্টের খুঁটি। এটা পিছন সাইডের শেষ সীমানা, লাস্ট সীমানা। তো এই পর্যন্তই কিন্তু আপনার কাজটা হবে, যে গড়টা আছে। তো গড়ের ডিজাইনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। লক্ষ্য করেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যে ড্রয়িংটা আছে ড্রয়িংটা দিয়ে দিচ্ছি। দেখেন এই সিস্টেমেই কিন্তু হবে এখানে। আর এখানে একটি টিউবওয়েল বসানো হইতেছে, এটা পিছনে তৈরি করা হইতেছে। এটা যে ড্রয়িং দেখতে পাচ্ছেন, এটা বাড়ির পিছনে, আপনার ঘরের পিছনে কিন্তু এটা এই টিউবওয়েল একটি বসানো হইতেছে। ভিডিওটি এখনই স্কিপ করবেন না। প্রতিটা ভিডিওর মাধ্যমে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করি বাড়ি তৈরি করার ক্ষেত্রে। তো এখানে আমি পিলারের যে রডগুলো আছে, এগুলো কিন্তু এল দিতেছি। আর পিলার তৈরি করার ক্ষেত্রে কিন্তু এলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটি যোগান তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। তো এখানে জায়গা শর্ট, এরকমভাবে একটি যোগান তৈরি করেছি। তো অনেকেই অনেকভাবে কিন্তু এল দেয়, অনেকভাবে যোগান তৈরি করে। তো এখানে অল্প জায়গার ভিতরে কিন্তু এরকম একটি যোগান আমি রড দিয়ে কিন্তু তৈরি করেছি। তৈরি করে আমি এল দিতেছি, কারণ অনেকেই দেখেছি খরচ বেশি কমানোর জন্য এল দিতে চায় না। এল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা ক্ষতি হয়, কারণ এটা বলতে গেলে কোনো শক্তি করে না। এল দিলে কিন্তু এটার যে লোড আছে, এই লোড কিন্তু আপনার এলে কিন্তু অনেকটা শক্তি করে। এই আরেকটি বিষয় হচ্ছে, আপনার এল বেশি বড় দেওয়ার প্রয়োজন নাই টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে। এই যে এলটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছি 5 ইঞ্চি পরিমাণ কিন্তু এল দিয়েছি। অনেকেরই দেখেছি আপনার 8 ইঞ্চি 9 ইঞ্চি এল দেওয়া হয় টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে। এটা একদমই রং, অযথা এত বড় এল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। এল দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এত বেশি বড় না। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এল দেওয়াটাই বেটার আমি মনে করি। কারণ 8 ইঞ্চি 10 ইঞ্চি তো আপনার বড় বড় বিল্ডিংয়ের মধ্যে দেওয়া হয়, একতলা দুতলার মধ্যে। তাহলে টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে 8 ইঞ্চি 10 ইঞ্চি এল দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আর এখানে আমি 4টে করে রড কিন্তু ব্যবহার করতেছি প্রতিটা পিলারের মধ্যে, দেখতে পাচ্ছেন। এবং কয়েলটা হচ্ছে 8 নাম্বার একটি কয়েল রিং যেটাকে বলে, এটা 8 নাম্বার মোটা কয়েলটা দেওয়া হইতেছে পিলারের মধ্যে। 4টে করে রড, প্রতিটা পিলারে 4টে করে রড দিতেছি। এটার কারণ হচ্ছে, আপনার প্রতিটা পিলারের দূরত্ব হচ্ছে 12 ফিট এবং 12 ফিটের মাঝখানে একটি করে শর্ট কলম ব্যবহার করা হবে এই বাড়িটি তৈরি করার ক্ষেত্রে। যে ড্রয়িংটা আপনারা দেখেছেন, এই ড্রয়িং অনুসারে কিন্তু কাজগুলো করা হবে। সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন এবং সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজগুলো করি। প্রতিদিনই কিন্তু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।